तो भाई लोग 2023 शेष हो গেছে। ये तो लेटेस्ट न्यूज़ है। আর 2023 এর বেস্ট মুভিজ হোস্ট মুভিজ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। সো আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি 2023 এর টপ 5 বেস্ট ওয়েব সিরিজের ব্যাপারে, যেগুলো বেসিক্যালি আমার ফেভারিট। সো এর লিস্টের 5th নম্বরে আছে তাজা খবর, স্টারিং ভুবন বাম, যাকে আমরা বেসিক্যালি ভিকি বাইস হিসাবে চিনে থাকি। আর ডিডোর পর এটা ওনার সেকেন্ড ওয়েব সিরিজ। সো এই সিরিজের ভেতর উনি একটা পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হয়েছেন, যার লাইফে অবভিয়াসলি আমার সবার লাইফে যেটা কমন জিনিস আছে অভাব, তো সেটাও ওনার লাইফে থাকবে। বাট হঠাৎ একদিন ওনার লাইফটা টার্ন নিয়ে নেয়, বা অক্ষয় কুমারের ভাষা যেটাকে বলা যেতে পারে, এন্ড তারপরই এই সিরিজের আসলি বাওয়াল স্টার্ট হয়। আর যারা ফ্যামিলির সাথে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে বা এনজয় করতে পছন্দ করে, তাদের জন্য এই ওয়েব সিরিজটা একেবারেই নয়, কারণ এই ওয়েব সিরিজের মতো কিছু সুমধুর ভাষা ইউজ করা হয়েছে। সো অবভিয়াসলি যখন এই ওয়েব সিরিজটা ওয়াচ করবে, হেডফোন অবভিয়াসলি ইউজ করবে। আর যারা এই সিরিজ দেখার সময় বেশি মাথা ঘামায় না আর বেশি লজিক খুঁজতে যায় না, তাদের জন্য এই ওয়েব সিরিজটা একটা পারফেক্ট ওয়েব সিরিজ হতে চলেছে। কারণ এই ওয়েব সিরিজের তো 100% এন্টারটেনমেন্ট আছে, তো তুমি অবভিয়াসলি এই ওয়েব সিরিজটা চেক আউট করতে পারো। আর এই লিস্টের 4th নম্বর যে ওয়েব সিরিজটা আছে সেটা রাজ আর ডিকি মিলে বানিয়েছেন। অ্যান্ড সারপ্রাইজিংলি আজকের লিস্টে পাঁচটার মধ্যে আমাদের দুটো ওয়েব সিরিজ আছে। ইয়েস, সো 4th নম্বরে আমি রেখেছি গার্লস অ্যান্ড গুলাবস এই ওয়েব সিরিজটাকে। সো এই সিরিজের স্টোরিটা একবারে সিম্পল রাখা হয়েছে, যার ভেতর এক্সট্রা হিউমার আছে, গ্যাংস্টার্স আছে। আর অবভিয়াসলি এই সিরিজের যে রেট্রো স্টাইলটা আছে সেটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে এর ইন্ট্রোটা। আর এর ভেতরে যে মেন ক্যারেক্টার্স গুলো আছে, অ্যান্ড তার মধ্যে আমি স্পেশালি মেনশন করবো পানাধারী টিপু আর চারকা রাতভরা, যেটা প্লে করেছেন রাজকুমার রাও অ্যান্ড গুলশান দেবাইয়া। এই দুটো ক্যারেক্টারের কমিক টাইমিং এই সিরিজের ভেতর যে সুপার ছিল, সুপার মানে জবরদস্ত ছিল, যেটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। তো এই লিস্টের 3rd নম্বরে রেখেছি আমি ওয়ারএফ এর ফার্স্ট ওয়েব সিরিজ দ্য রেলওয়ে ম্যান কি। আর এই ওয়েব সিরিজটা ভালো লাগার পিছনে আমার একটাই রিজন হচ্ছে এর প্রত্যেকটা ক্যারেক্টার্স এর পারফরমেন্স। ইয়েস, এমন ভালো পারফরমেন্স দিয়েছে ভাই যে তোমার মনে হবে যে তোমার চোখের সামনে ইনসিডেন্ট গুলো হচ্ছে। যারা জানে না যে ইনসিডেন্টটা কি, তাই জন্য বলে দেবো যে এই ওয়েব সিরিজটা ট্রু ইভেন্টস এর উপর বেস বা ট্রু ইনসিডেন্টের উপর বেস। 1984 ভোপাল গ্যাস যে লিক হয়েছিল সেই স্টোরির উপর বেস্ট হচ্ছে এই দ্য রেলওয়ে ম্যান ওয়েব সিরিজটা। আর এবার যে কথাটা বলছে, এই সিরিজের ভেতর প্রত্যেকজনের পারফরমেন্স ভাই টপ নচ লেভেলের ছিল। ইয়েস, টপ নচ লেভেল। সেটা তুমি দিব্যেন্দ্র পারফরমেন্স নিয়ে নাও, বাবিলের পারফরমেন্স নিয়ে নাও, মাধবনের পারফরমেন্স নিয়ে নাও, কে মেননের পারফরমেন্স নিয়ে নাও, আর জুই চালারও একটা ক্যামিও আছে এই সিরিজের ভেতর। তো প্রত্যেকেই দ্য হোল স্টার কাস্ট ওয়াজ সুপার ইন দিস সিরিজ। আর এই ওয়েব সিরিজের স্পেশালিটি হচ্ছে যে এই ওয়েব সিরিজটা তোমাকে কিছু কিছু জায়গায় খুব খুব ইমোশনাল করে দেবে। তো তুমি যদি নাও ওয়াচ করে থাকো এই ওয়েব সিরিজটা, তুমি ডেফিনেটলি একটা ভালো ওয়েব সিরিজ কিন্তু মিস করে যাচ্ছ। বাকি তুমি দেখে দাও, তাই বলতে হবে তোমার টেস্ট আছে বস। সো চলে আসি এই লিস্টের সেকেন্ড আর 2023 আমার ফেভারিট ওয়েব সিরিজে। তো তোমার কাছে যদি হয়ে থাকে পয়সার কমি, সরি টাকার কমি, তাই তুমি চলে যাও শাহিদ কাপুর দ্য আর্টিস্টের কাছে। কারণ তিনি তোমাকে শিখিয়ে দেবে যে ফার্জি নোট কিভাবে আসলি করতে হয়। ইয়েস, এখানে আমি কথা বলছি রাজার দিকে আরো একটা ওয়েব সিরিজ দ্য ফার্জির ব্যাপারে। এখানে স্টোরিটা শাহিদ কাপুর আর তার বন্ধু, যাদের কাছে টাকা নেই, আর যেহেতু টাকা নেই তাই দুনিয়াতে তাদের রেসপেক্টও নেই, এন্ড সেই কারণে তারা ডিসাইড করে যে তারা নকলি নোট বানাবে, এন্ড সেই কাজে তারা সফলও হয়ে যায়। বাট তারপরেই এই ওয়েব সিরিজে আসলি বাওয়াল স্টার্ট হয় বা আসলি মজা স্টার্ট হয়। এন্ড কি বাওয়াল স্টার্ট হয় সেটা জানতে গিয়ে তোমাকে অবভিয়াসলি ওয়েব সিরিজটা ওয়াচ করতে হবে। আর ফার্স্টলি যখন প্রথম এসছে তখন ভাই আমি ইগনোর করে দিয়েছিলাম, বাট লিটারালি এটা একটা মাস্টার পিস। কারণ এই সিরিজের কমেডি, আর কমেডি যখন বলছি তখন ফার্স্টেই বিজয় সেতুপতিকে মেনশন করতে হবে। কারণ আমরা যারা ভেবে থাকি যে বিজয় সেতুপতি শুধুমাত্র নেগেটিভ ক্যারেক্টারই প্লে করতে পারে, তো এই সিরিজটা তুমি দেখো, এন্ড এই সিরিজের ভেতর বিজয় সেতুপতির কমেড টাইমিং ওয়াজ সুপার। আর এই সিরিজের ভেতর ড্রামা আছে, ট্র্যাজেডি আছে, আর এন্টারটেনমেন্টের গ্যারেন্টি আছে। তো অবভিয়াসলি তুমি ফার্জিটা মিস করো না, দেখো, এন্ড অবভিয়াসলি হেডফোন ওয়্যার করে এই সিরিজটা ওয়াচ করবে আর আমাকে থ্যাঙ্কসটা পরে জানিয়ে দেবে। সো হিয়ার ইজ দ্য নাম্বার 1 ওয়েব সিরিজ অফ 2023, দ্য নন আদার দ্যান মিস্টার লোকি। ইয়েস গাইস, যারা লোকি সিরিজটা দেখেছি আর যারা লোকিকে মার্ভেল একবার প্রথম দিকে ফলো করছে, তাদের ডেফিনেটলি এই লোকি সিজন 2টা ভালো লাগবে। আর এই স্টোরি নিয়ে আমি আর বলতে চাই না, আমি অলরেডি আগে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি লোকির উপর, লোকির স্টোরি নিয়ে। সিরিজ 1টাও নিয়ে কথা বলেছি, সিরিজ 2টা নিয়েও কথা বলেছি, তো তুমি সেই ভিডিওতে অবভিয়াসলি চেক আউট করবে। শুধু লোকি নিয়ে এটাই বলবো যে মার্ভেলের এই খারাপ টাইমে লোকি হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটার জন্য আমরা মার্ভেল ফ্যান্সরা ওয়েট করেছিলাম,
অ্যান্ড আমাদের এক্সপেকটেশনটার উপর পুরোপুরি 100% দাঁড়াতে পেরেছি লোকি সিজন 2টা। অ্যান্ড তুই না দিয়ে দাও, তুমি অবভিয়াসলি ওয়াচ করবে, তোমার ডেফিনেটলি ভালো লাগবে লোকির এই সিজন 2টা। অ্যান্ড আমি যে সিজন 1টা ওয়াচ করে নিই তার আগে। সো লোকি সিজনের সাথে সাথে আমরা মানি হাইস্ট বার্লিনের কথা তোমার নিশ্চয়ই মনে আছে। তো সেই বার্লিন ওয়েব সিরিজ নিয়েও কথা বলছি, তুমি সেই ভিডিওটা গিয়ে অবভিয়াসলি চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।